এখন মূল যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে আল্লাহ পাক যেমন একক, লাইসা কামিসলি শাই, আল্লাহ পাকের কোনো উদাহরণ নাই, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি একক আসলে, ওনার কোনো মেসালই নাই। এটা মানুষ যে যত কিছু সে বলুক, এটা সে কোনো দিন সে মিলাইতে পারবে না। কেন এখানে যে প্রথমে যদি সে বুঝে এটা যে বলা হচ্ছে আলাম এখন মিতালিকা লোয়াক্ত, ওর কিছুই ছিল না। লহুন কলমুন, জান্নাতুন নারুন, মালাকুন, তারপর শামসুন কামারুন, জিনুন নিসুন, কিছুই ছিল না। সামুন আর্দুন, কিছু ছিল না, তাহলে উনি ছিলেন কই? এটা জব দেখ মানুষ, এটা জব থেকে দিতে পারবে না। যদি কোনো যদি সৃষ্টি যদি করা হয় তাহলে কিছু রাখতে হবে কোথাও একটা জায়গায়, একটি স্থান কাল পাতে প্রয়োজন। তাহলে ওনার বিষয়টা কি? যদিও না খলাকা বলে হচ্ছে, আসলে জাহারা, ওনাকে জাহির করা হয়েছে। উনি ওই যে কুদ্দুত মোহাম্মদ ছিলেন, কুদ্দুত মোহাম্মদই উনি আসেন থাকবেন অনন্তকাল। এটা ওইটার ব্যাখ্যা করলে অনেক দূর দেব, ব্যাখ্যা শেষ নাই। আবার যেন বলা হচ্ছে কুল্লু মান আলাই ফান, কুল্লু মান আলাইহা ফান হইয়া বাকা অঝুরাব্বিকা জুলজাল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি তখন কোথায় থাকবেন? এখন সব ধ্বংস হয়ে যাওয়ার, যারা যেগুলি সৃষ্টি হচ্ছে ওগুলি ধ্বংস হয়ে যাবে, উনি তো হবেন না। উনি তো কুদ্দুত মোহাম্মদ আছেন, তাহলে আল্লাহ কুদ্দুত ধ্বংস হয়ে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাইলে মানুষ কেমনি হিসেবে মিলাবে? এগুলি অনেক ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা তো অনেক এলোমেলো গেছে গিয়া। তাহলে এখন উনি কোথায় ছিলেন, এখন থাকবেন কেমনে? তাহলে তো ওনার, তাহলে যদি আরও যদি ইয়ে হয়, তাহলে আল্লাহ যদি সলাৎ পেশ করতেছেন, তাহলে সলাৎ কার উপরে পেশ করবেন? কত তো অনেকগুলি। যেমন সাধারণত তারা বলে সিংহে ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, এটা 9টা জিনিস কিছুক্ষণ মানে ধ্বংস হবে না, অনেক পরে হবে, কিছুক্ষণের জন্য। আরও করছে লোহ কলম, বেহেজ, দুদক, সিংহা, আমল নামা, রু, 9টা জিনিস। এই 9টা জিনিস প্রথম ধ্বংস হবে না, পরবর্তী সময় কিছুক্ষণে আল্লাহ পাক ওনার শান মর্যাদা জাহির করার জন্য ওইটা কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে গিয়ে আবার তারপর জাহির হইব। এই 9টা জিনিস, তাহলে এই 9টা জিনিস তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ওই নূরের থেকে সৃষ্টি করা হয়েছে। এগুলি থাকবে আর নূরে মুজাসসাম ধ্বংস হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। ঠিক কেমন হইল? এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নিসবত মনে হচ্ছেন আল্লাহ পাক ওনার সাথে। এখন আল্লাহ পাক যদিও উনি মাবুদ, আর নূরে মুজাসসাম হাবিব উনি ওনার হাবিব মাহবুব, ঠিক আছে, কিন্তু তারপরেও ওই নিসবত এখানে নেই। আল্লাহ পাক যেমন অনন্তকাল ছিলেন আছেন থাকবেন, এখন থেকে ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ছিলেন আছেন অনন্তকাল থাকবেন, এ ওনার কোনো ফানা নাই। আর ওনার সাথে কোনো উদাহরণই দেওয়া চলবে না। যে যত কিছুই বলুক, এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নাই, অন্য জায়গায় বলতে পারবে। এখন তো এই ফাসেকগুলি আর এই ওলামাই সুগুলি আর যেগুলি বদ আকিদা, এগুলি তো ওই সহিহ হাদিসগুলির জয়ীব বানাই থুয়ে দিছে, নাউজুবিল্লাহ।